এটার পাশে আরেকটি সাদা গরু আছে। ওই গরুটা মাশাআল্লাহ সব দিকে ভালো। এক ভাই বলতেছে যে এটা দেখো। প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই সাদা গরুটা ৪ টা পায়ের গঠন এবং লম্বার দিক দিয়ে মাথার ডিলডাল সব দিকে মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাইকে বললাম ভাই ওইটা নিচে নামিয়ে আগে দেখি, যদি ওইটা ভালো লাগে তারপরে কথাবার্তা বলবো। সুপ্রিয় দর্শক ভাই বলতেছে দেও তো দুইটার ভিতর কোনটা ভালো লাগে, কিন্তু ওইটা আমার অতটা ভালো লাগতেছে না, ভরি অনেক বড়। সুপ্রিয় দর্শক এবার যে গরুটা নামাবে এই গরুর বিষয়টাই বললাম। এই গরুটা নামানোর পর আগে ভেবে চিন্তা দেখবো যে সব দিকে ভালো আছে কিনা, কারণ ওসাই বাঁধা রয়েছে, ওসাই বাঁধার কারণে খারাপ গরু ভালো দেখা যায়। সুপ্রিয় দর্শক নিচে নামানোর পর আমরা দেখব, নিচে নামানোর পর দেখলাম ৪টা পায়ের গঠন ভালো, হাঁটা চলা ভালো, কোথাও কোনো খুঁত নেই, লম্বার দিক দিয়ে অনেক বড়। সুপ্রিয় দর্শক এটা কুরবানিতে আমি ছাড়তে পারবো এই টার্গেটেই ভাইয়ের সাথে কথা বলতেছি যে ভাই এটা যদি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর মোটা তাজা করলে কুরবানিতে ছাড়ার একটা টার্গেট নেওয়া যাবে। যদি দর দামে হয় তাহলে নেব। সব দিকেই চঞ্চল এবং সব দিকেই ভালো, মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ভাইকে বললাম আমরা দেখা হয়েছে, সব দিকে মাশাআল্লাহ খুবই সুন্দর। বললাম যে রেখে দেন, পরে আমরা দেখতেছি। ভাইকে বললাম ভাই আসেন আবার ওই গরুটা দেখে আসি, যদি দর দামে হয় তাহলে নেব, কারণ হাত না ভাঙা পর্যন্ত ওরা দাম ওইভাবে ছাড়ে না। দেখেন কিভাবে ঝাড়ি মারতেছে ব্যাপারী। তারপরে আবার আসলাম, এই ভাইকে বললাম ভাই দেখেন এই গরুটা চামড়া টান দিয়েও দেখতেছে। ভাই ভাই মুচকি মুচকি হাসতেছে ওদের কথা শুনে। যদি আমার তো পছন্দ হয়েছে, দর দামের উপর পছন্দ ভাই। সঠিক দর দামে যদি কিনতে পারি, সঠিক ন্যায্য দামে যদি কিনতে পারি তাহলে নেব। ভাইকে বলেই দিয়েছি আমি। ভাই অনেক কথা কাটাকাটি করতেছে কিন্তু ওইভাবে দিচ্ছে না। ১,৬০,০০০ টাকার দাম ঠিক দিয়েছে আমাদের কাছে। আমরা ১,৩৫,০০০ তারপরে ৪০ পর্যন্ত বলেছি, তারপরেও ভাই দিচ্ছে না। বলতেছে এটা কি ৪০-এর গরু, এইভাবে ঝাড়ি দিচ্ছে আমাদের। তো ভাইকে বললাম ভাই এর চেয়ে বেশি টাকা দিয়ে এই গরুটা নিলে আমি লাভবান হতে পারবো না, এখান থেকে টাকা উপার্জন করা খুবই কঠিন হয়ে যাবে, তাই এটা বাদ রাখেন। তাই ভাইকে বললাম বাদই রাখেন এটা, কিন্তু ভাই বলতেছে না আগে দেখি, আমরা নিচে নামিয়ে আগে দেখবো যে ৪টা পাও ঠিক আছে নাকি, তারপরে দরদাম করব। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটাকে আমরা নিচে নামিয়ে দেখব। বললাম যে ফাঁকা স্থানে নিয়ে যান, আগে দেখি গরুটা দেখি। চারিদিকে স্কোয়ার, এই জন্যই গরুটা ভালো লেগেছিল যে ঈদের সময় একটা ভালো দাম পেতে পারি, কিন্তু ওইভাবে দর দামে ছাড়তেছে না দেখে এটা বাদই রাখলাম যে ভাই বাদ রাখেন। ওইভাবে বেশি দাম দিয়ে তো আর কিনা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন লেন্থের দিক দিয়ে এবং হাইটের দিক দিয়ে এবং গোলগাল, একটা গোলগাল গরু, কিন্তু মার্শাল্লাহ সুন্দর, কিন্তু গরুটা কিন্তু দর দামে ছাড়তেছে না, দর দামে বেশি, তাই নেওয়া বাদ রাখলাম। গরু ছাগলের প্রিয় ঘাস হচ্ছে পাকচং ওয়ান হাইব্রিড ঘাস। সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বাম্পার ফলন হয়েছে, একটি ছোপে অনেক ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন আমার চেয়েও হাইট হয়ে গেছে, 7 থেকে 8 ফিট লম্বা হয়ে গেছে। তারপরে ঘাস কতটা সবুজ এবং কতটা নরম। গরু ছাগলের প্রিয় ঘাস হচ্ছে পাকচং ওয়ান।